আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় চাপানো যায়, আর আমি আল্লাহ কাগজের টুকরোয় যদি অপর পাল্লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চাপানো হয়, তবু এর সমতুল্য হবে না। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম আজ এই কালেমাটা আপনারা অনেশান সূত্রে পেয়েছেন, জন্মসূত্রে পেয়েছেন, তাই কালেমার দরদ আপনাদের নেই। আমি ইসলাম কবুল করার জন্য ব্যক্তি জীবনে কত যন্ত্রণা পেয়েছি, কত কষ্ট পেয়েছি, সেই কথাটা আজকে আপনাদের শোনাবো না। তবে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা কি যন্ত্রণা দিয়েছিল একটু আলোচনা না করলে থাকতে পারলাম না। আল্লাহর নবী দিন প্রচার করে বাড়ি ফেরার পথে একাকী পেয়ে আবু জাহাল তার দলবল নিয়ে পাথর দিয়ে মেরেছিল। আপনার ছেলেটাকে যদি কেউ মারে, কান্দে কান্দে বাড়ি এলে বাপ বলবে, জিজ্ঞাসা করবে না? করবে না? জিজ্ঞাসা করবে, বলবে বেটারে কে মেরেছে বল, কেন কাঁদছিস? মা রান্না ফেলে ছুটে আসবে, মা বলবে বেটারে কি হয়েছে বল। আল্লাহর নবীর ইতিহাসটা আলাদা। মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করে, বাপ মারা যায়, 6 বছর বয়সে জননী মাকেও হারিয়ে দিলে। পৃথিবীতে যার মা বাপ নেই, মেহবুব ভাই মা বাপ প্রসঙ্গে আপনাদের কাছে আলোচনা করছিলেন। আমরা এমন মুসলমান, একটু বড় হলে, বিয়ে শাদী হলে এই বাপ মায়ের কথা আর মনে থাকে না। বলে তেল কাজলে মাখিয়ে দিয়ে করেছিলে মা কত জোর, পরের মেয়ে পেয়েছি মা গো, তুমি হয়েছ জানের ভূত। মায়ের থেকেও বউকে মোরা ভালোবাসি কত, এই চরিত্রের মুসলমান ধরার মাঝে দেখা যায় শত শত। ওই রকম ছেলে মনে হয় আপনাদের দেশে নেই, যে ছেলেটা কেরালা থেকে বাড়ি আসে, চেন্নাই থেকে বাড়ি আসে, বিদেশ থেকে বাড়ি আসে, কলা নিয়ে আসে, বৃষ্টি নিয়ে আসে, আম নিয়ে আসে, মাকে না দিয়ে শাশি স্ত্রীকে হাতে দিয়ে বলে এটা সোমবার মা ঘরে রাখো। ওই রকম ছেলে আপনাদের দেশে মনে হয় নেই না? আছে ভাইরা আমার। আল্লাহর নবী জন্মের আগে বাপকে হারিয়ে দিলেন, মাত্র 6 বছর বয়সে মা হারা হয়ে গেল। পৃথিবীতে যার মা বাপ নেই, তার মাথার উপরে ছায়া নেই। ছাদবিহীন বাড়ি যেমনি হয়, ছাদবিহীন বাড়িতে কেউ বাস করে না। এই যুবক, মা বাপ যার নেই সে জানে মা বাপ কি জিনিস, মা বাপের ছায়া কেমন। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার,